এতদিন শুধু আমরা ইতিহাস পড়ে এসেছি বইয়ের পাতায়, কিন্তু 2024-এ এসে যে নিজেদের ইতিহাস রচনা করা লাগবে ভাবতেও পারিনি। 1700 প্রাণ, 4 থেকে 500 চোখ অন্ধ ও পঙ্গুত্ব, 25,000 আহত, এত রক্ত আর এত ত্যাগের পর এই স্বাধীনতা। 16 জুলাই আবু সাইদ নিজের জীবন দিয়ে জাগিয়ে গিয়েছিলেন সমস্ত জেলার ছাত্রদের। তার এই শাহাদতের তামান্না জাগিয়ে তুলেছিল আলমডাঙ্গাবাসীকেও। তারপর সবাই তাদের আবেগ প্রকাশ করতে থাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তারই পরিপ্রেক্ষিতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় এবং যারা আন্দোলন করতে চান তাদের সংযুক্ত করা হয় এই গ্রুপে। এবং 18 জুলাই আন্দোলনের ঘোষণা দেওয়া হয়, কিন্তু নির্দিষ্ট সময়ের 2 ঘন্টা আগে তা স্থগিত করা হয়। এরপর সবাই সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হলেও রাস্তায় নামতে পারেন। এইভাবে যেতে যেতে হঠাৎ 31শে জুলাই মার্চ ফর জাস্টিসের ডাক দেওয়া হয়, কিন্তু স্থান দেওয়া হয় মুন্সিগঞ্জ। মাত্র 15 থেকে 17 জন নিয়েই প্রতিবাদী সমাবেশ শেষ করা হয়। কিন্তু শেষ মুহূর্তে পুলিশ এসে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরের দিনই চুয়াডাঙ্গার পত্রিকা সময়ের সমীকরণ ও আকাশ খবরে প্রতিবেদনে আন্দোলনকারীদের ছবি প্রিন্ট হয়। তারপর তারা কেউই আর নিশ্চিন্তে বাড়ি ঘুমাতে পারে। তারপর পুরো আলমডাঙ্গায় ঢুকে কোথাও বসার সাহস পায়নি কেউ। আন্দোলনকে অগ্রসর করতে 3 আগস্ট আলমডাঙ্গা 7 কপাটে সকলের সিদ্ধান্ত নেওয়া হয় 4 তারিখে আবার বিক্ষোভ করতে হবে। সময় 11টা, স্থান আলমডাঙ্গা এটিএম মাঠ। পরের দিন সবাই একত্রিত হতে গেলে এটিএম মাঠের বিভিন্ন প্রবেশদ্বারে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে আলমডাঙ্গার ছাত্রলীগ নামক নরপশুরা। এতে আহত ও আঘাতপ্রাপ্ত হন 47 জনের মতো। তার ভিতরে 19 জনের বেশি জখম হয় এবং 5 জন খুবই মারাত্মকভাবে জখম হন। 1 নম্বরে নাম আল মিরাজ, বাসা ওসমানপুর। এমনকি তার নামে তার মৃত্যু সংবাদও ছড়িয়ে পড়ে। তার একটি হাত ভেঙে যায় এবং আরেকটি হাত ফেটে যায় এবং মাথায় 6টির মতো সেলাই দেওয়া লাগে। নাম্বার 2 পারভেজ আলী, লক্ষ্মীপুর। তারও একটি হাত ভাঙে ওই দিন। ওবায়দুল্লাহ, দুর্গাপুর। 4 বুকের 3টা হাড় ভেঙে যায়। নাম্বার 4 নাম জানা যায়নি। চোখের উপরে এই গর্তের ন্যায় সৃষ্টি হয় তার। নাম্বার 5 আশিক আলী, পাইকপাড়া। হাতের কবজি থেকে ভেঙে যায় তার। হয়তো ভাবছেন কে বা কারা করলো এমন আক্রমণ? ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী। আলমডাঙ্গা প্রশাসন তাদের কোনো ব্যবস্থা তো নেয়নি। ওসিগনি পুলিশ দিয়ে আরো সন্ত্রাসী বাহিনীদের সহযোগিতা করেছিলেন, কিন্তু তিনি পরিষ্কার বলে দেন আমার বাহিনী ওখানে ওই সময় উপস্থিত ছিল না। কিন্তু তারপরে এই ফুটেজটি আমরা পাই, যেখানে উপস্থিত ছিল পুলিশের পুরো টিম। জানি না আলমডাঙ্গার মাটিতে বিচার এদের হবে কিনা। এই কুলাঙ্গারদের বিচার যদি প্রশাসন না করে, এর থেকে প্রমাণ হয়ে যায় যে আমাদের প্রশাসন এখনো আওয়ামী মুক্ত বা সংস্কার হয়নি। আমাদের যুদ্ধ শেষ হয়নি এখনো। আবু সাইদ তুমি মরনি, মুগ্ধ তুমি মরনি, বেঁচে থাকবে কোটি জনতার অন্তরে।